হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8 2025 ফ্রেজ অ্যান্ড ইটস কাইন্ডস এই টপিকের উপরে পেজ নম্বর 10 থেকে 11 এখানে যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলোর সমাধান আমরা করব। ফ্রেজ অ্যান্ড ক্লজ অ্যান্ড ফ্রেজ অ্যান্ড কাইন্ডস এই সিরিজের এটি দ্বিতীয় বা শেষ ভিডিও। তো চলো শুরু করা যাক। শুরুতেই কি আছে? আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে অ্যাডভার্ব ফ্রেজগুলোকে চিহ্নিত করতে হবে। হি কেম টু মিট মি নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন হচ্ছে এখানে অ্যাডভার্ব ফ্রেজ। দ্য সোলজার ফট ইন এ ব্রেভ ম্যানার। ইন এ ব্রেভ ম্যানার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সাবমিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। মনে রাখতে হবে যে ফ্রেজ কিন্তু বাক্যের একটি অংশ মাত্র। মূল বাক্য মানে ফ্রেজ যদি নাও থাকে তাহলে মূল বাক্যেরও একটি সঠিক অর্থ থাকবে। হি ডিড ইট ইন এ ক্লেভার ওয়ে। ইন এ ক্লেভার ওয়ে হলো অ্যাডভার্ব ফ্রেজ। শি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস। ইন এ চেয়ারফুল ভয়েস হলো অ্যাডভার্ব ফ্রেজ। দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। ইন দ্য কর্নার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সোমনাথ পেইন্টেড দ্য সিনারি ইন এ বিউটিফুল ম্যানার। ইন এ বিউটিফুল ম্যানার হলো অ্যাডভার্ব ফ্রেজ। হি র্যান অ্যাট এ গ্রেট স্পিড। অ্যাট এ গ্রেট স্পিড হলো অ্যাডভার্ব ফ্রেজ। আই শ্যাল মিট ইউ অ্যাট দ্য বাস স্টপ। অ্যাট দ্য বাস স্টপ হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট হলো অ্যাডভার্ব ফ্রেজ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইন দ্য ইস্ট হলো অ্যাডভার্ব ফ্রেজ। লিভ দ্য রুম জাস্ট অ্যাট দিস মোমেন্ট। জাস্ট অ্যাট দিস মোমেন্টটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। দ্য নাইট কেম ব্যাক আফটার উইনিং দ্য ওয়ার। আফটার উইনিং দ্য ওয়ার হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। Napoleon, the leader of the men, thanked his soldier with all his heart. With all his heart এখানে অ্যাডভার্ব ফ্রেজ। The gatekeeper of the renowned company is seen always on the alert. Always on the alert হচ্ছে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। এবার কি রয়েছে দেখো, fill in the blanks with suitable phrases choosing from the box. সঠিক ফ্রেজ চুজ করে বসাতে হবে। তো উই ফাউন্ড দ্য পাপি ইন এ পুয়ার স্টেট। খুব খারাপ অবস্থায় আমরা কুকুরছানাটাকে পেয়েছিলাম। হি রোড দ্য পোয়েম ইন এ বিউটিফুল ম্যানার। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। অল রোডস লিড টু রোম। রোম মানে ঘোড়া। গিভ মি এ পিচ অফ চক। ওয়ান শুড নট শাউট অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। যতীন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। অ্যান্স নয়, এসটা জুড়ে গেছে। অ্যান ইন্টেলিজেন্ট বয়। শি ইজ এ ট্যালেন্টেড সিঙ্গার। আই লাইক টু ইট ভেজিটেবলস। টু চিউ টোব্যাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ। তামাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবার কি হচ্ছে, এবার আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ বাক্যের মধ্যে কিছুটা অংশ আন্ডারলাইন করা আছে, আমাদেরকে বলতে হবে সেটা কোন ধরনের ফ্রেজ। দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। তাহলে এখানে হাউস সম্পর্কে বলা হচ্ছে হাউসগুলো এক্সপেন্সিভ, তাহলে এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। সময়কে নির্দেশ করছে, তাই এটি হলো ইন এ মিলিয়ন ইয়ার্স হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। হি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং। সিঙ্গিং সে পছন্দ করে। সে কি পছন্দ করে তার সম্পর্কে বলছে, অর্থাৎ এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ, ফন্ড অফ সিঙ্গিং। দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন। স্পটেড পাপি এটা একেবারেই নাউনের মতো কাজ করে, সাবজেক্ট হিসেবে রয়েছে, সো এটি একটি নাউন ফ্রেজ। আর স্পটেড পাপি হচ্ছে নাউনের মতোই ব্যবহার করছে। ইট ওয়াজ কোল্ড, ব্লিক, বিটিং ওয়েদার, মানে ওয়েদারটা কেমন সেটা বর্ণনা দিচ্ছে, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। অ্যাট দ্য মল ইন দ্য ইভিনিং প্লেস এবং টাইমকে বোঝাচ্ছে, সো এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। রনিতা স্লিপস অন দ্য ফার্স্ট ফ্লোর, এটি প্রিপোজিশনাল ফ্রেজ। নাও হিজ হেলথ ইজ ইন এ বেটার স্টেট, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। টু ফরগিভ ইজ ডিভাইন,
টু ফরগিভ এখানে নাউনের মতো কাজ করেছে, নাউন ফ্রেজ। আউট অফ অ্যানেক্সিটি হি স্ক্রিমড, উত্তেজনার বশবর্তী হয়ে সে চিৎকার করেছে। আউট অফ অ্যানেক্সিটি হলো প্রিপোজিশনাল ফ্রেজ। হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, ইন এ কনফিডেন্ট ম্যানার হলো অ্যাডভার্ব ফ্রেজ। আই অলওয়েজ ডিসলাইক টু মুভ হিয়ার অ্যান্ড দেয়ার, এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। মিস্টার বোস ইজ অ্যান এনার্জেটিক ম্যান, এনার্জেটিক ম্যান কেমন ধরনের মানুষ, সো বোস সম্পর্কে বলছে, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক, এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হোয়াট ইউ হ্যাভ ডান ইজ নট কারেক্ট, তুমি যেটা করেছো এটি নাউনের মতো অর্থ প্রকাশ করছে, সো এটি একটি নাউন ফ্রেজ। শি ওয়ার্স এ ব্রেসলেস মেড অফ গোল্ড, সোনার তৈরি, সো ব্রেসলেটটা কেমন সেটা বলেছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ব্লোয়িং অফ দ্য উইন্ড মেড দ্য লিপস রাসেল, এটি নাউন ফ্রেজ। দ্য লেডি উইথ লং হেয়ার, মহিলাটার চুল কেমন ছিল, যে লম্বা, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। শি অলওয়েজ স্পিক্স ইন এ রেসপেক্টফুল ম্যানার, ইন এ রেসপেক্টফুল ম্যানারটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। সেনা ইজ এ ইয়ং ওম্যান অফ গ্রেট প্রমিস, অফ গ্রেট প্রমিস হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইউ ক্যান উইন নাথিং ইন এ ক্রুকড ওয়ে, এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। আই মিট এ ম্যান ওয়ারিং এ ব্লু শার্ট, এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটি প্রিপোজিশনাল ফ্রেজ। ইন দ্য ওয়েস্ট, দ্য ওয়াল ইজ মেড অফ স্টোন, মেড অফ স্টোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শুট, কোথায় না যুদ্ধে, ইন এ ব্যাটেল, এটি প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড, কোথায় না ইন দ্য স্টিল ওয়াটার, এটিও প্রিপোজিশনাল ফ্রেজ। শি ইজ এ কুইন ফুল অফ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন, এটি কুইন সম্পর্কে প্রকাশ করছে, সো অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ওর এ টারবান মেড অফ সিল্ক, টুপিটা কেমন না সিল্ক তৈরি, এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এ লিটিল ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য রিভার থেমস stood the mammoth castle with tall towers, এ লিটিল ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য রিভার থেমস কিন্তু নাউনের মতো ব্যবহার করছে, তাই এটি একটি নাউন ফ্রেজ। সো এখানে কিন্তু ফ্রেজের অন্তিম বা সেকেন্ড পার্ট বা অন্তিম পর্ব কিন্তু শেষ হলো। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।